আজ ৯ই আগস্ট। আজ শেষবারের মতন আলিমুদ্দিনে আসবেন বুদ্ধদেব ভট্টাচার্য। ফ্ল্যাগ হাফ মার্চ করা রয়েছে আলিমুদ্দিনেরও। নিয়ে এসে এখানেই রাখা হবে তার মরদেহ। তার বুকে রক্ত পতাকা দিয়েছেন আমাদেরই পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ বামফ্রন্ট চেয়ারম্যান সহ নেতৃত্ব রয়েছেন, পলিট ব্যুরো নেতৃত্ব রয়েছেন, রাজ্য সেক্রেটারিয়েটের নেতৃত্ব, রাজ্য কমিটির নেতৃত্ব রয়েছেন, অসংখ্য আগণিত মানুষ এবং তার কমরেডরা। কি হবে দাদা? তাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে এসেছেন বহু বিভিন্ন রাজনৈতিক দল, তাদের নেতৃত্ব এবং বিভিন্ন প্রতিষ্ঠান, বর্তমান আনন্দবাজার, এরকম নানা জায়গা থেকে এসেছেন তাকে শেষবারের মতন শ্রদ্ধার্ঘ্য করার জন্য, জানানোর জন্য। 9 থেকে 11ই আগস্ট যে CI2 অল ইন্ডিয়া কাউন্সিল মিটিং, সেখানে গোটা দেশ থেকে যে নেতৃত্বরা এসেছেন তারাও এসেছেন আজকে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য। আপনারা দেখছেন এখন আলিমুদ্দিন স্ট্রিটে তাকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন নেতৃত্ব এবং কমরেডরা, তার শুভাকাঙ্ক্ষীরা। প্রচণ্ড ভিড়, প্রচুর মানুষ বাইরে লাইনে অপেক্ষা করছেন, প্রচুর কমরেডরা অপেক্ষা করছেন, মালা দিচ্ছেন নেতৃত্বরা, রাজ্য কমিটি এবং বিভিন্ন নেতৃত্ব। রয়েছেন সূর্যকান্ত মিশ্র, রবীন্দ্র, সুজন চক্রবর্তী এবং অন্যান্য নেতৃত্ব পাশে রয়েছেন। রয়েছে ছাত্র যুব নেতৃত্ব, সায়নদীপ মিত্র, শ্রীদীপ ভট্টাচার্য, সোমনাথ ভট্টাচার্য, গার্গী চ্যাটার্জি, পলাশ দাস, আভাস রায়চৌধুরী সহ আরও নেতৃত্ব। এখন মালা দিচ্ছেন গার্গী চ্যাটার্জি, রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র,
যারা কাউন্সিল এই মিটিংয়ে এসেছেন সেই কমরেড কেরালা, অন্ধ্র, উড়িষ্যা, বিহার, ভারতবর্ষের গোটা রাজ্য থেকে যারা এসেছেন ডেলিগেটস, তারাও আজকে শ্রদ্ধার্ঘ জানাচ্ছেন। অগণিত মানুষ, বাইরে দেখুন অগণিত মানুষের লাইন। সবাই শেষবারের মতন শ্রদ্ধার্ঘ জানাবেন বলে লাইনে দাঁড়িয়ে আছেন পুষ্প নিয়ে। এটা আলিমুদ্দিনের সামনে, তখন এখান থেকে হাঁটার মতন জায়গা পর্যন্ত নেই। আপনারা দেখছেন বাইরে কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে আছে, এজেসি বোস রোড পর্যন্ত দাঁড়িয়ে আছে। যাদের হয়ে গেছে দয়া করে জায়গা ফাঁকা করুন। আর যারা ভলেন্টিয়ারিং করতে পারছেন না তারা কেন জায়গাতে দাঁড়িয়ে আছে? শুধু শুধু কমিউনিস্ট পার্টি তো ডিসিপ্লিনের জায়গা। যারা ভলেন্টিয়ারিং করতে পারছেন না কেন জায়গাটা কাটতে রেখেছেন? ভালো করুন জায়গাটা। যারা এখানে মারা দিয়ে গিয়েছেন অনুরোধ করছি জায়গাটা ফাঁকা করুন। যারা ছবি তুলছিলেন এবার অনুরোধ করছি আপনারা এবার জায়গাটা ফাঁকা করুন। আমাদের অসুবিধা হচ্ছে। বাইরে থেকে যারা ডেলিগেটস এসেছেন তারা দেখুন লাইন দিয়ে যাচ্ছেন তা বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের মতন শ্রদ্ধার্ঘ জানাবেন বলে। প্রচুর নেতৃত্ব কমরেড লাইন দিয়ে যাচ্ছেন শ্রদ্ধার্ঘ জানাবেন বলে। শেষ শ্রদ্ধার্ঘ জানাতে আসছেন কমরেড সুশান্ত ঘোষ। আপনারা দেখলেন প্রচুর মানুষ, তারা এই লাইনে দাঁড়িয়ে আছেন শেষবারের মতন প্রিয় নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধার্ঘ জানাবেন বলেই। এই রোদ, অন্যান্য দিন বৃষ্টি হয় কিন্তু আজকে বৃষ্টি নেই, আকাশে প্রচুর রোদের তাপ। সেই তাপকে উপেক্ষা করে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধার্ঘ জানাবেন বলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন তার কমরেডরা, তার শুভাকাঙ্ক্ষীরা। আপনারা দেখছেন লাইন কোথায় চলে এসেছে। পেট্রোল পাম্প থেকে আমরা ক্যামেরায় দেখিয়েছি এবং দেখতে পারবেন যত দূর যুব অফিসের দিকে লাইনটা চলে গেছে। প্রচুর লাইনে সব কমরেডরা দাঁড়িয়ে আছেন। 2-3টে ভাগে ব্যারিকেড করা রয়েছে। সবাই লাইন দিয়েই বুদ্ধদেব বাবুকে শ্রদ্ধার্ঘ জানাতে পেরেছেন।
প্রচুর ভিড়, ইতিমধ্যেই লাইন ছাড়িয়ে গেছে যুব অফিসের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন এই লাইন চলে গেছে যুব অফিসের দিকে। যারা কাউন্সিল মিটিংয়ে এসেছেন কমরেডরা পুষ্পার্ঘ্য শ্রদ্ধা জানিয়ে তারা কাউন্সিল মিটিংয়ের দিকে আবার ফিরে যাচ্ছেন। আপনারা দেখছেন সংগ্রামী হাতিয়ার ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ। আজ শেষবারের মতন বুদ্ধদেব ভট্টাচার্য আলিমুদ্দিন স্ট্রিটে। ছাত্ররা তাকে শ্রদ্ধার্ঘ্য জানাবেন বলে এসেছেন। প্রচুর শ্বেত পতাকা নিয়ে আগন্তুক ছাত্র যুব কমরেডরা উপস্থিত হয়েছেন। এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন অসংখ্য যুব ছাত্র কমরেড এবং প্রাক্তন নেতৃত্ব। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ। রাস্তায় যতদূর দেখা যায় ততদূরই মানুষের বিশাল ভিড়। দেখছেন আপনারা যুব অফিসের সামনে এরকমই এ লড়াই জেতার লড়াই, এ লড়াই জিততে হবে। প্রচুর ছাত্র যুব এসেছেন যুব অফিসের সামনে। এরকমই ভিড়, যাওয়া যাচ্ছে না। এতটাই ভিড়, প্রচুর মানুষ। এই সেই অ্যাম্বাসেডর যেটা চড়ে তিনি বুদ্ধদেব ভট্টাচার্য যেতেন আসতেন। দেখছেন আলিমুদ্দিন থেকে তাকে নিয়ে বেরিয়ে এসেছেন কমরেডরা। মিছিলের সামনে রয়েছে 80টা রক্ত পতাকা। তার মৃত্যুকালীন বয়স হয়েছিল 80 বছর। আপনারা দেখছেন দুই ধারে 40 জন কমরেড রক্ত পতাকা নিয়ে চলেছেন শেষ বিদায় জানাবার জন্য। ইন্টারন্যাশনাল গান গেয়ে সবাই এগিয়ে চলেছেন যুব অফিসের দিকে। যুব অফিসে তাকে শ্রদ্ধা জানাবার পরে তাকে নিয়ে যাওয়া হবে নীলরতন হাসপাতালে। আপনারা দেখছেন সংগ্রামী হাতিয়ার ইউটিউব চ্যানেল। এই রক্ত পতাকা নিয়ে হাঁটবে 80 জন সামনে। তারপরে নেতৃত্ব, পলিট ব্যুরো নেতৃত্ব, সেন্ট্রাল কমিটি, রাজ্য কমিটির নেতৃত্ব। আপনারা দেখছেন পলিট ব্যুরো নেতৃত্ব রয়েছেন প্রকাশ কারাত, আমাদের মোহাম্মদ সেলিম, এই মিছিলে রয়েছেন রবীন দেব এবং প্রচুর নেতৃত্ব রয়েছেন রাজ্য, জেলা, সেন্ট্রাল কমিটি, পলিট ব্যুরো সদস্য। অনেকেই এই মিছিলে পা মিলিয়েছেন শেষবারের মতন। একটু সহযোগিতা করুন, আপনাদের পিছিয়ে যেতে হবে। স্টেজের বাম দিকে দয়া করে কেউ ঠেলাঠেলি করবেন না। কমরেড গৌতমরা বসে আছেন,
বাম দিকে কেউ ঠেলাঠেলি করবেন না। আচ্ছা কমরেড, ছাত্র যুব আন্দোলনের বন্ধুরা একটু বুঝবেন, এই সামনে পুলিশের গাড়িটা, এই পুলিশের গাড়িটা সামনে যাবে, সামনে পুলিশের গাড়িটা সামনে যাবে, এটাকে ছেড়ে দিন। এটা টুয়ার্ড শিয়ালদা যাবে, এই পুলিশের গাড়িটাকে শিয়ালদা আপনি যেতে দিন। বিপদটা অন্য মাইক দাও, বিপদটা অন্য মাইক দাও। দাঁড়িয়ে আছেন, আমাদের নেতৃত্ব ছাড়া কেউ দাঁড়াবেন না, নেতৃত্ব ছাড়া কেউ থাকবেন না, দয়া করে অনুরোধ করবো। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ছিলাম, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ছিলাম, প্রিয় জননেতা এই বুদ্ধদেব ভট্টাচার্য গাড়ি, যে গাড়িতে করে বুদ্ধদেব ভট্টাচার্য যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ, প্রচুর কমরেড তার মাঝখান দিয়ে শেষবারের মতন এই রাস্তা দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য যাচ্ছেন। আপনারা দেখছেন অসংখ্য কমরেড, অসংখ্য কমরেড আপনারা দেখতে পাচ্ছেন, পেলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যাচ্ছেন। প্রচুর মানুষ এসছেন দূর দূরান্ত থেকে, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়, প্রচুর ভিড়, প্রচুর কমরেড এসছেন তাকে শেষবারের মতন শ্রদ্ধার্ঘ জানানোর জন্য, মিছিলে পা মেলানোর জন্য। এই গাড়িতে করে যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের ছেলে এবং তার স্ত্রী। দেখছেন প্রচুর কমরেড, প্রচুর, মানে যেখানে যত দূর দেখা যায় প্রচুর, মাথার মাথা। ড্রোনে দেখাতে পারছি না, আপনারা ফোনে দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে কতটা মানুষের ভিড়, প্রচুর মানুষ, প্রচুর প্রচুর কমরেডের ভিড়। তারা এসছেন শেষবারের মতন তাকে বিদায় জানাতে। প্রিয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন প্রচুর কমরেড, প্রচুর প্রচুর কমরেড এসেছেন তাকে শ্রদ্ধার্ঘ জানানোর জন্য। আপনারা দেখছেন কিরকম ভিড়, প্রচুর মানুষ। যারা এই মিছিলে এসেছেন তারাই বলতে পারবেন যে কতটুকু, এবং আপনারা দেখছেন বুঝতে পারবেন। আমাদের স্টেজের সামনে থেকে সরে যান, আমাদের স্টেজের নেতৃত্ব ছাড়া কেউ থাকবেন না, স্টেজের সামনে ছেড়ে দিন, স্টেজের সামনে ছেড়ে দিন, স্টেজের আগের দিকে যারা দাঁড়িয়ে আছেন সরে যান। কমরেডদের কাছে আমাদের আবেদন, কমরেডদের কাছে আমাদের আবেদন, ছাত্র যুব নেতৃত্বরা যারা আছেন, এইটা ভোট যেখানে ম্যানহোল থেকে দাঁড়ানো, সেখানে দেখছেন আপনারা, আমি ঠিক আলিমুদ্দিনের সামনে এবং যুব অফিসের যে যতটা দূরত্ব তার মাঝখানে দাঁড়িয়ে আছি, তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুই ধারে কিরকম অসংখ্য জনস্রোত। আজকে বলাই যায় যে বুদ্ধদেব ভট্টাচার্য জনস্রোতেই ভেসে যাচ্ছেন। জেলা রাজ্য থেকে বিভিন্ন কমরেডরা এসছেন এবং তাকে ভালোবাসেন। প্রচুর অসংখ্য সাধারণ মানুষও এসেছেন
তার শেষবারে তাকে শ্রদ্ধার্ঘ জানানোর জন্য সেখান থেকে এগিয়ে দাঁড়াতে হবে। যেখানে পিছনে ম্যান হলটা আছে ওইখানে গিয়ে ভলেন্টিয়ারদেরকে দাঁড় করাতে হবে। আপনারা দেখছেন সংগ্রামী হাতিয়ার ইউটিউব চ্যানেল। প্রচুর মানুষ, প্রচুর কমরেড, সাধারণ মানুষ আজ এই মিছিলে পা মিলিয়েছেন। প্রচুর আগন্তুক মানুষ এবং সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং বিভিন্ন রাজ্য এবং দেশ থেকে প্রতিনিধি এসেছেন তাকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য। আমাদের কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তার প্রতিনিধি এসে তাকে শ্রদ্ধা জানিয়ে গেছেন। আপনারা জানেন কিছুদিন আগে কেরালায় যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে তা আপনারা জানেন। আজকে অসংখ্য কমরেড, অসংখ্য সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য এসেছেন এবং আলিমুদ্দিন থেকে তার দেহ নিয়ে বেরিয়ে গেছেন। তার সহযোদ্ধারা, তার কমরেডরা, তার ভালোবাসার মানুষেরা তাকে নিয়ে বেরিয়েছেন, তাকে নিয়ে মিছিল করছেন। এখন তার মরদেহ যুব অফিসের সামনে, তিনি আমাদের ডিএফ এর প্রতিষ্ঠাতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, সেখানে তাকে শ্রদ্ধা জানাবার পরে তাকে নিয়ে যাওয়া হবে নীলরতন হাসপাতালে। তার দেহ দান করা হবে। তার স্লোগান কেউ ভুলবেন না, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আজ মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছেন তিনি কি চেয়েছিলেন, আজ রাজ্যটা কোন দিকে যাচ্ছে। প্রচুর কমরেড এসেছেন দূর দূরান্ত থেকে। আপনারা দেখছেন সংগ্রামী হাতিয়ার ইউটিউব চ্যানেল। প্রচুর দূর দূরান্ত থেকে এসেছেন কমরেডরা। অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে আরও অসংখ্য তার শুভাকাঙ্ক্ষী এবং কমরেডদেরকে দেখাবার সুযোগ করে দেবেন। এবং একটা কমেন্ট করে যাবেন অবশ্য করেই। আজ শেষবারের মতন বুদ্ধদেব ভট্টাচার্য এই রাস্তা দিয়ে যাচ্ছেন, যুব অফিসের সামনে দিয়ে যাচ্ছেন। তাকে আর কেউই কোনোদিন দেখতে পারবেন না, কোনোদিনও। রয়ে যাবে তার কথা, তার আবৃত্তি, তার পরিচিতি। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সালাম। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রাহে।